সূরাতুল ফাজর মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশরিন। ওয়াল ফাজর মানে ফজরের কসম। সাধারণ যে ফজর আছে, ফজরের সময় ফজরের কসম। ওয়া লায়ালিন আশরিন এবং 10 রাতের কসম। লায়ালিন আশরিন 10 রাতের কসম। এই 10 রাত বলতে ওলামায়ে কেরাম জিলহজ মাসের যেই 10 রাতের কথা আছে সেটা বুঝাইছেন। জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি প্রিয়, সেই 10 রাত। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি। শাফআন মানে জোর, বিতরুন মানে কি বেজর। বিতরুন মানে বেজর। বিতর সালাত আছে না, কয় রাকাত পড়া লাগে? বিতর পড়া লাগে। বিতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, বিজোড় সংখ্যা। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম। জোর এবং বিজোর কি এটা জানা যায় না, তবে অনেক বিদ্বান বলেন যে জোর মানে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ যেদিন কি করা হয়, ঈদ পালন করা হয়। আর বিতর মানে হচ্ছে কি তোমার হলো আরাফার দিন, যেদিন বিজোর দিন। আরাফা হচ্ছে 9 তারিখ, বিজোর দিন। ওয়াল লাইলি ইযা ইয়াসর। ওয়াল লাইলি ইযা ইয়াসর, সেই রাতের কসম যেটা কি চলে যায়, যে রাত চলে যায় সেই রাতের কসম। হাল ফি যালিকা কসামুন লিযি হিজর। হিজরুন মানে হচ্ছে বিবেকবান, আর জি মানে ওয়ালা। যে মানে ওয়ালা। অনেকে বলে না জুল মাল মানে মালওয়ালা। জুল মাল মানে মালওয়ালা। তো এখানে জু থেকে জি হয়েছে, এই জন্যে লামটা হরফে জার আসছে, এই জন্য লিজি হিজরিন, বিবেকবান ওয়ালাদের জন্যে। এর মধ্যে কি শপথ রয়েছে? তার মানে অবশ্যই এর মধ্যেও বিবেকবান ব্যক্তিদের জন্য কি আছে? শপথ আছে, কসম আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন, তুমি কি এটা দেখো নাই? এর আগেও তোমাদেরকে আমি বলে দিছিলাম যে তারা শব্দের অর্থটা, যে শাহাদতু শব্দের অর্থ সরাসরি দেখা, কিন্তু রা'a এর অর্থ একটা সরাসরিও দেখা হয়, আবার অন্তর দিয়ে উপলব্ধি করা হয়। কারণ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, সে আদ জাতির কথা তিনি কেমনে জানবেন? তার মানে যে বিবরণগুলো আসতেছে, তুমি কি এই বিবরণগুলো উপলব্ধি করতে পারো নাই? ইরমা যাতিল ইমাদ, সে আদ জাতিটা কি? যেমন ইরাম একটা গোত্র, যে গোত্রের মানুষরা ছিল যাতিল ইমাদ। ইমাদ হচ্ছে খুঁটি, স্তম্ভ, মানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করত, খুবই শক্তিশালী এবং কোটিপতি ক্ষমতাধর মানুষ যারা ছিল, তাদের কথা তুমি শোনো নাই? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা, যাদের মতো তৈরি করা হয় নাই, যাদের মতো তৈরি করা হয় নাই। ফিল বিলাদ মানে কোন শহরে, কোন দেশে তাদের মতো শক্তিশালী কাউকে সৃষ্টি করা হয় নাই, তারা এতটাই শক্তিশালী। ওয়া সামুদা, এটা আরেকটা গোত্রের নাম। মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিসামুদা, মানে তুমি কি সামুদ গোত্রের ব্যাপারে কি জানতে না? দেখো এখানে বিআদিন দালের নিচে 2 জের হয়েছে বা হরফে জার আসার কারণে, কিন্তু সামুদার উপরে কি জবর আছে, ঠিক আছে? কারণ সামুদ শব্দটা তোমার হচ্ছে কি গয়রে মুনসারিফ,
ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, এবং সেই সামুদ জাতির কথা আপনি কি শুনেন নাই? জাবু মানে কাটা, যারা কাটতো, কেটে কেটে নির্মাণ করত। কি কাটতো? সখর মানে পাথর। সখর মানে কি? পাথর। হেজারতুন মানেও কি? পাথর। কিন্তু হেজারতুন পাথরের চাইতে সখরুন পাথরের কি পাওয়ার বা শক্ত বেশি। সেই শক্ত পাথর তারা কাটতো বিল ওয়াদ মানে উপত্যকায়, পাহাড়ে। অর্থাৎ সামুদ জাতি এমন জাতি যারা পাহাড় কেটে বাড়ি নির্মাণ করে থাকতো। তাহলে পাহাড়ের সেই পাথর কেটে বাড়ি নির্মাণ করতে, তাহলে তাদের শক্তি কিরকম? তো সেই জাতিকেও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এর আগে আদ জাতির কথা চলে গেল। আদ জাতির কাছে আল্লাহ তাআলা হুদ নবীকে পাঠাইছিলেন। সেই হুদ নবীকে তারা কি করেছিল? অস্বীকার করেছিল, মেনে নেয়নি। মেনে না নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের কাছে প্রবল আকারে ঝড় বৃষ্টি দেন। যে ঝড় বৃষ্টিতে সব কিছু তছনছ হয়ে যায়। প্রায় 7 থেকে 8 দিনের মতো এই ঝড় বৃষ্টি হতেই থাকে, কোনো বন্ধ হয় না। তাহলে 7-8 দিন যদি মানুষের বৃষ্টি হতেই থাকে, খুবই ঝড়, মানুষ তো এমনিতেই তো কি স্ট্রোক করে মারা যাওয়ার কথা। 7-8 দিন কোনো বন্ধ হচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন যে বড় বড় সম্পদশালী হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই খবর কি তুমি জানো না? ওয়া ফিরআউনা যিল আওতাদ, এবং ফিরআউনের কথা কি তুমি জানো না? যিল আওতাদ, যেই ফিরআউন হচ্ছে কি আওতাদওয়ালা। আওতাদ মানে এখানে মূল অক্ষরে হচ্ছে ওয়াতাদুন মানে হচ্ছে কি পেরেক। ওই যে এর আগে আওতাদা করে আসছে না সূরা নাবাতে, আওতাদা পাহাড়গুলোকে তিনি পেরেক স্বরূপ ব্যবহার করেছেন। এখানে জিল আওতাদ অর্থাৎ ফিরআউনের কথা শুনুনি, যে ছিল আওতাদওয়ালা মানে সেনাবাহিনীওয়ালা। তাহলে আওতাদ শব্দ দিয়ে সেনাবাহিনী কেন বুঝাচ্ছে? যে ফিরআউনের কিছু লোক ছিল, এমন সৈন্য ছিল যেই সৈন্যরা মানুষদেরকে শাস্তি দিত কি দিয়ে? পেরেক দিয়ে। কেমন করে শাস্তি দিত? যে চার হাত পায়ে পেরেক বাঁধে, পেরেক মেরে তারা জমিনের উপরে শুয়ে রাখত। তাহলে এমনিতেই শুয়ে রাখলে তোমার কি লাফালাফি দাফাদাফি করবে, সেটা তারা পেরেক মারে রাখতো। বিভিন্ন দেয়ালের সাথে তারা মানুষদেরকেই কি করে রাখতো? পেরেক মারে রাখতো। গাছের সাথে পেরেক মারে রাখতো। তারা মানুষদেরকে শাস্তি দিত এমনভাবে যে পেরেক মেরে তাদেরকে ওইভাবে তারা বন্ধ করে রাখতো, তারা যাতে নাড়াচাড়া করতে না পারে। এই জন্যই সেই সমস্ত সৈন্যদেরকে আওতাদ বলা হচ্ছে, যারা পেরেক ব্যবহার করে মানুষদেরকে কি দিত? শাস্তি দিত। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশের মধ্যে কি করত? সীমা লঙ্ঘন করত। তাগাউ মানে কি? সীমা লঙ্ঘন করা। ফাআকসারু ফিহাল ফাসাদা, তারা বেশি করত। কাসির মানে কি? বেশি করা। ফিহা মানে ফিল বিলাদ, তারা দেশের মধ্যে বেশি বেশি করত। আর ফাসাদা মানে বিশৃঙ্খলা, খারাপ কাজ। তারা সমাজের মধ্যে, দেশের মধ্যে বেশি করত। এতটুকু গেল। বিশাল বিশাল সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা তাদের পাপ কাজের কথা বলার পরে বলছেন, ফাসাব্বা আলাইহিম রব্বুকা, আপনার রব তাদের ওপরে দিয়ে দিলেন। সব্বা মানে মূলত ঢেকে দেওয়া, আর এখানে হচ্ছে তোমার কি পেয়ে বসা, যে তাদেরকে পেয়ে বসলো, অথবা আল্লাহ তাআলা তাদের উপরে ঢেলে দিলেন সাউত আযাবে, আযাবের কষাঘাত। সাউতুন মানে চাবুক, আযাবের চাবুক তিনি তাদের উপরে কি নিক্ষেপ করলেন। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব লাবিল মিরসাদ। মিরসাদ মানে হচ্ছে ঘাঁটি। যে কোনো সৈন্যের ঘাঁটিতে মানুষ থাকে কি জন্যে? কখন কি আসে, তার শত্রু চলে আসে, সেই শত্রু আসলেই তাকে সেই সময় কি করবে? আক্রমণ করবে। ঘাঁটিতে থাকা, উৎপেতে থাকা। তার মানে শত্রু যেমন সব সময় একজন মানুষ তার শত্রুর উপরে নজর রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রব লাবিল মিরসাদ, উৎপেতে আছেন। তার মানে তুমি যে অন্যায় কাজ করতেছো, আমরা অন্যায় কাজ করতেছি, এই অন্যায় কাজ থেকে ছাড়া যে পেয়ে যাচ্ছি আমরা, বিষয়টা তা না।
যে কোনো সময় আল্লাহ তাআলার আযাব আমাদেরকে পেয়ে বসতে পারে। যদি আল্লাহ তাআলার আযাব দুনিয়াতে আমাদেরকে পেয়ে নাও বসে, আমাদেরকে যদি দুনিয়াতে তিনি ইহসান করেনও, আখিরাতে তো এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সেদিন আমরা অবশ্যই বিপদ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এরপরে আল্লাহ তাআলা মানুষের অবস্থার কথা বলছেন। ফাআম্মাল ইনসান, মানুষ, ইজা মাবতালাহু, যখন তাকে তিনি পরীক্ষা করেন, রব্বুহু, তার রব, ইজা মাবতালাহু রব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করে, ফাআকরামাহু ওয়া নাআমা, সে তাকে সম্মান করে, আল্লাহ তাআলা তাকে সম্মান করে এবং বিভিন্ন নিয়ামত যখন আল্লাহ তাআলা সেই বান্দাকে দান করে, ফায়াকুল, সে বলে রব্বি আক্রমান। আক্রমানের নিচে একটা নুনের নিচে জের আছে। জের আছে মানে এই নুনটার নাম হচ্ছে নুনে, এখানে একটা ইয়ায়ে মুতাকাল্লিম ছিল, মাফুলে বিহি যেটা হয়, মূলত ছিল আক্রমানি। তখন সে বলে কি, রব্বি, আমার রব, আক্রমানি, আমাকে কি করেছেন, সম্মান করেছেন। কোনো ব্যক্তিকে যখন এটা সেটা দেওয়া হয়, ভালো কোনো কিছু দেওয়া হয়, তখন সে মনে করবে কি, আল্লাহ আমাকে কি দিল, এটা সম্মান দিল। ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজক, পক্ষান্তরে যখন কাউকে রিজিক কমিয়ে দেওয়ার মাধ্যমে, কারো রিজিক কমিয়ে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করা হয়, ফাকাদারা আলাইহি রিজক, তার উপরে কমে যায়। কদারা মানে কি, কমে যায়, কমে দেন আল্লাহ। রিজকহু মানে তার রিজিক, রিজিক যখন আল্লাহ তাআলা কমে দেন, ফায়াকুল, তখন সে বলে রব্বি আহানানি, আমার রব আমাকে কি করলো, অপমানিত করলো, লাঞ্ছিত করলো। এটা সাধারণ মানুষের কি কথা, দিলে খুশি, না দিলে কি নাই, খুশি নেই। দিলে বলতেছে আল্লাহ আমাকে সম্মান করতেছে, দেয়নি মানে বলতেছে আল্লাহ আমাকে কি অপমান করলো। তা আসলে সম্মান করলে কি সবসময় দেওয়ার কথা, ভালোবাসলে কি সবসময়ই দিবে, তাও তো না। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, তোমাদের ধারণা কখনোই নয়, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা তো ইয়েতিমকে কি করো না, সম্মান করো না। ইয়েতিমকে কি করো না, সম্মান করো না। এখান থেকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন তোমরা ইয়েতিমকে সম্মান করো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের ব্যাপারে কি বলছেন, আমি এবং ইয়েতিমের যে জামিনদার, ইয়েতিমের যে দেখাশোনা করে, আমি আর সে এরকম পাশাপাশি থাকি। তাহলে যাকে সম্মান করলে, যাকে দেখাশোনা করলে আল্লাহ রাসূলের পাশাপাশি থাকা যায়, তাহলে তো সেই ইয়েতিমটার মর্যাদা কতখানি। আমি একটা সোনার জন্যে, সোনা আছে একটা, সেই সোনার জন্যে আমি মনে করো 20 জন পাহারাদার রেখে দিছি সোনাকে হেফাজত করার জন্যে, তাহলে আমার ওই সোনাটার দাম কেমন, কথা বুঝুনি? এটাকে আর বোঝানোর দরকার আছে? তাহলে ইয়েতিমকে লালন পালন করলে, ইয়েতিমের জামিনদার যদি রাসূলের সাথে থাকেন, তো ইয়েতিমের স্থান কোথায়, আরো উপরে। কিন্তু তোমরা তো ইয়েতিমকে কি করো না, সম্মান করো না। তার মানে আমি তোমাকে রিজিক কমিয়ে দিচ্ছি, তার মানে তুমি কি আমার কাছে অপ্রিয় হয়ে গেছো? তোমরা যে বলতেছো তাই, যে আল্লাহ আমাকে এটা দিল না, তাহলে আল্লাহ মনে হয় আমাকে কি করতেছে না, ভালোবাসতেছে না, আল্লাহ মনে হয় আমাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো। তো এই যে শুধু পাওয়ার আশা, এটা ছাড়ো। তোমরা তো ইয়েতিমকে সম্মান করো না। ওয়ালা তাহাজুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা তো ইয়েতিমকে খাদ্য দানের ব্যাপারে একে অপরকে তো উৎসাহ দেও না, একে তো খাদ্যই দেও না, আবার আরেকজনকে দিতে বলবা, সেই উৎসাহটাও তো তোমরা কি দেও না। অথচ একজন মিসকিন, তার মর্যাদা কতখানি। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন, বান্দাকে বলবেন, আমি তো তোমার কাছে কি পান করতে চাইছিলাম, তুমি তো আমাকে পান করাওনি। তখন বান্দারা বলবে, আমরাই বলবো, আল্লাহ আপনি পান করতে চাইবেন আর আমরা পান করাবো না? আপনি তো রব, আপনাকে আমরা কিভাবে পান করাবো? আবার আল্লাহ তাআলা বলবেন যে তোমার কাছে অমুক ব্যক্তি গেছিল, পিপাসার্থ ছিল, তুমি তাকে কি করাওনি, পান করাওনি। তাহলে তখন আল্লাহ তাআলা আবার বলবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা তো আমাকে কি খাদ্য দেওনি।
তখন আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দাদের ওই একই উত্তর, আল্লাহ আপনি তো আমাদের কি রব, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো, কিভাবে পান করাবো, আপনাকে আমরা কিভাবে সাহায্য করব। সবগুলো প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলবেন যে অভাবী দরিদ্র ব্যক্তি তোমার কাছে খেতে চেয়েছে, তুমি খাওয়াওনি, তাকে খাওয়ালেই কি আমাকে খাওয়ানো হতো। সে পান করতে চাইছে, তুমি পান করাওনি, তাকে পান করালেই আমাকে পান করানো হতো। সে তোমার কাছে সাহায্য চেয়েছে, তুমি সাহায্য করোনি, তাকে সাহায্য করলেই আমাকে সাহায্য করা হতো। তাহলে মিসকিনকে তুমি খাদ্যদানে উৎসাহিত করতেছো না, তার মর্যাদা কি কম? তার মর্যাদাও কি অনেক বেশি। এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো একে অপরকে এটা করো না, অপরন্ত আরো তোমরা উল্টো কি করো, ওয়া তাকুলুনা তুরাসা, ওয়ারিস শব্দ থেকে কি তুরাস, বরং তোমরা তো আর ভক্ষণ করো, খাও। আর তুরাসা মানে ওয়ারিস, আকলাল লাম্মা, আকলাল লাম্মা, আকলান মানে খাওয়া, আর লাম্মা মানে পুরোটাই। মানে ইয়েতিমের যে সম্পদ আছে সেই সম্পদ আরো তোমাদের সম্পদের সাথে ভোগ করে মিল করে তোমরা কি ভক্ষণ করো, সেটাও খাও। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং তোমরা তো মালকে ভালোবাসো। হুব্বান যে কোনো শব্দের ফেলের যে মাসদার থাকবে এটা হচ্ছে তাকিদের জন্য ব্যবহার হয়। তোমরা এটা পরবর্তীতে এই নাহবী মিলের শেষের দিকে গিয়ে পাবা। হুব্বান জাম্মা, জাম্মা মানে হচ্ছে কাসীরা, তোমরা তো তোমাদের মালগুলো কি অত্যাধিক কি করো, ভালোবাসো। তোমাদের মালগুলো তোমরা অত্যাধিক ভালোবাসো। কাল্লা, শুনে রাখো, ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন চূর্ণ বিচূর্ণ হবে। আবার ওই দুক্কা শব্দের ফেল থেকেই দাক্কান দাক্কা মাসদার, যে যখন জমিন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, যা রব্বুকা আপনার রব আসবে, ওয়াল মালাকু এবং ফেরেশতারাও আসবে, সফফান সফফা সারিবদ্ধ হয়ে। এইটা হচ্ছে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের মাঠের কথা বলা আছে। তিনি যে মালিক, তিনি যে কি মালিক, তিনি যে প্রভু। প্রত্যেক আসমান থেকে সেই দিন ফেরেশতারা নেমে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মালিক হয়ে কিয়ামতের দিনে তোমার মনে করো তিনি আসবেন, সেই কথা বলা হচ্ছে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওয়াজিআ নিয়ে আসা হবে, জিআ নিয়ে আসা হবে, ইয়াউমাইযিন সেদিন, বিজাহান্নাম মানে জাহান্নামকে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, এই যে দুনিয়াতে মানুষদেরকে সালাত আদায় করার কথা বলতেছে, দুনিয়াতে মানুষদেরকে জাহান্নামের আযাবের কথা বলতেছে, কিন্তু মানুষ এটা মানুক বা না মানুক, সবাই তো মানে না, সবাই এটাকে অবহেলা করে, অনেকে অবহেলা করে, কেউ কেউ আল্লাহ তাআলার কোরআনের কথাগুলোকে মেনে নেয়, কেউ এটাকে অবহেলা করে। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন উপলব্ধি করতে পারবে, মানুষের সেদিন মনে হবে, স্মরণ হবে যে নাকি আল্লাহ তাআলা দুনিয়াতে যা যা করতে বলেছিলেন সেটা কি সত্য, সেটা আমাদের করা উচিত ছিল। ওয়া আন্না লাহু যিকরা, তার এই উপদেশ গ্রহণ করা, তার সেই স্মরণ হওয়াটা কি ফায়দা হতে পারে, তার এই স্মরণ হওয়াতে কোনো লাভ সেদিন হবে না। আফসোস করে সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমার এই জীবনের জন্য যদি আমি পাঠাতাম কিছু, এই জীবন পরকালের জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম। ইয়াউমাইযিন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলছেন সেদিন তার আযাবের মতো কেউ আযাব দিতে পারবে না। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তিনি যেমন আযাব দিবেন এইরকম আযাব, এইরকম শাস্তি কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তিনি যেভাবে মানুষকে বাঁধবেন তার বাঁধার মতো করে কেউ বাঁধতে পারবে না। পৃথিবীতে মানুষ যত শক্ত করেই বাঁধে, তার বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, নাফস মানে কি আত্মা, নাফসুন শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাসে সেমাই, এখানে কিন্তু কোনো মুয়ান্নাসের আলামত নেই, কুলতা নাই, আলিফে মাকসুরা নাই, আলিফে মামদুদা নেই, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি মুয়ান্নাসে সেমাই, নাফসুন শব্দ মুয়ান্নাসে সেমাই। এর আগে তোমরা নার শব্দ পড়ছো, সেগুলো মুয়ান্নাসে কি সেমাই, এইগুলোতে কিন্তু আলামত নেই, কিন্তু এটা মুয়ান্নাস। এই জন্যে
তাতাবুক মিল রাখার জন্য মুতমাইন্নাতু শেষে কি আছে? মুআন্নাসের বলতা আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। রাজিয়াতাম মারজিয়া, রাজিয়া মানে সন্তুষ্ট চিত্তে, মানে তুমিও সন্তুষ্টকারী, মারজিয়া তোমার উপরেও আল্লাহ তাআলা কি সন্তুষ্ট। রাজিয়া মানে তুমিও আল্লাহকে সন্তুষ্ট করতে পারছো, আল্লাহ তোমার উপরে কি সন্তুষ্ট হয়ে গেছে। সুতরাং তুমি সন্তুষ্ট চিত্তে রাজি খুশি হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে, অর্থাৎ তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতের মধ্যে তুমি কি করো? প্রবেশ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের শুরুতে কয়েকটি জিনিসের কসম খেয়ে তিনি বড় বড় সম্প্রদায়গুলোর কথা বললেন, যারা অনেক শক্তিশালী হওয়ার পরেও আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাবের চাবুক তাদেরকে কি করেছেন? নিক্ষেপ করেছেন, আযাবের চাবুক তাদেরকে মেরেছেন। এরপরে আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ দিয়ে তিনি বান্দাদের কর্মের ব্যাপারে, কাজের ব্যাপারে, চিন্তার ব্যাপারে তিনি সজাগ, তিনি পর্যবেক্ষণ করছেন, এটা তিনি বলছেন। এরপরে মানুষদের অকৃতজ্ঞতার কথা বলছেন, যে মানুষদেরকে দিলে খুশি হয়, না দিলে আল্লাহর ব্যাপারে তারা খারাপ ধারণা করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমদের ব্যাপারে বলছেন যে এতিমদের তোমরা সম্মান করো না, কিন্তু তাদের সম্মান করা উচিত। মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে তোমরা উৎসাহ করো না, কিন্তু উৎসাহ দেওয়া দরকার। অথচ তোমরা মাল জমা করে রাখো এবং সেই মালকে তোমরা অত্যাধিক কি করো? ভালোবাসো। এরপর আল্লাহ তাআলা এই মাল যে থাকবে না, পৃথিবী ধ্বংসের ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন। যখন জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামতের দিনে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে আসবেন, জাহান্নামকে সেদিন উপস্থাপন করা হবে। এমন অবস্থা দেখে মানুষরা তাদের দুনিয়ার অবস্থাকে স্মরণ করে তারা উপদেশ গ্রহণ করবে, কিন্তু আখিরাত উপদেশ গ্রহণ করার জায়গা নয়। আখিরাত হচ্ছে প্রতিদানের জায়গা, উপদেশ গ্রহণ করা এবং আমল করার জায়গা হচ্ছে দুনিয়া। তারা চিন্তা করবে, তাদের চিন্তা কোনো কাজে আসবে না, তখন সে আফসোস করে দুনিয়ায় ভালো আমল করেনি এই জন্য আফসোস করবে। এরপর আল্লাহ বলছেন তার মতো শাস্তিও কেউ দিতে পারবে না, তার মতো কেউ বাঁধেও রাখতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আত্মাদেরকে জান্নাতে ঢোকার ব্যাপারে অভ্যর্থনা জানাইছেন। এই জন্য আবার শেষে তিনি মানুষদেরকে বলছেন তোমরা আমার বান্দা হও, এরপরে তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করো।